নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে পমফ্রেট মাছ দই দিয়ে আলু দিয়ে ঝোল। পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদ লাগিয়েছি, একটু লেবুও চিপে দেবো, পাতি লেবু চিপে এটাকে ভালো করে নুন হলুদ লাগিয়ে এবারে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ম্যারিনেট করে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নামিয়ে দেবো। খুব কড়া ভাজলে পরে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু দ্বিতীয়বার আবার মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো একটু বড় পিস ছিল বলে একবারে ভাজা গেল না, দুবার করে ভাজলাম। এরপর ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। এদিকে একটা মশলা রেডি করছি। আদা, পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কা আর টমেটো, এটা একটা পেস্ট হবে। পেস্ট এদিকে আলু ভাজা হয়ে গেল। এটা পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। এরপর উপর থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে এরপর আবার একটা মশলা করছি। 3-4টে কাজু নিলাম আর একটু দই নিলাম, দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এই দইটা আমি যেটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি কাজু দিয়ে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে উপর থেকে গরম জল দিয়ে দেবো। খুব টেস্ট হয় খেতে। এইভাবে একবার করে দেখবেন। পমফ্রেট মাছের ঝোল আলু দিয়ে খুব টেস্ট হয় ভাতের সাথে খেতে। এবারে ঝোলটা ভালো করে ফুটে গেছে। ফুটে যাওয়াতে এবারে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে এবারে মিনিট 10 আমি ঢেকে দেব। ঢেকে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা দিয়ে এরপর আমি এটা নামিয়ে দেব। পমফ্রেট মাছের ঝোল আলু দিয়ে রেসিপিটা যদি ভালো লাগে বানাবেন, বানিয়ে খাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহ জায়গায়। আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও একবার জানাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহ জাগায়। আপনার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আবার কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও বলবেন কমেন্ট করে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন।